ঈদ উল ফিতরের দিন ইমাম বুখারী আলাইহির রহমা এই পৃথিবী বিদায় নিয়েছেন। আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মাসে উপনীত হয়েছি। আমরা ইতোমধ্যে আমরা শাওয়াল মাসের মধ্যে যদি আরেকজন কথা বলি, পাকবার তোমাদের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিত স্কলার ক্যালকাটা আলিয়া মাদ্রাসার যিনি মুহাদ্দিস ছিলেন আল্লামা মুফতি আমিমুল হাসান আল মুজাদ্দিদি আল বরকতি রহমতুল্লাহ, যিনি দীর্ঘদিন পর্যন্ত ক্যালকাটা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, ঢাকা আলিয়ার মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, এরপর ঢাকা কেন্দ্রীয় যেটা ঈদগাহ ময়দান তিনি খতিব ছিলেন। তিনি আবার কি করতেন, বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব ছিলেন। এই মাসের মধ্যে আমরা কয়েকজনের মধ্যে যার দুইজন কথা অত্যন্ত প্রসিদ্ধভাবে আমরা মনে নিতে পারি, তিনি হচ্ছেন ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আল জুফি আল কুফি আল বারদিস বা আল ইয়ামানি রহমতুল্লাহ। আরেকজন হচ্ছে ইমাম আহলুস সুন্নাহ হুজুর আল্লামা আমিমুল হাসান আল মুজাদ্দিদ আল বরকতি রহমতুল্লাহ। যুগ যুগান্তরে কাল কালান্তরে এই জন্য পৃথিবীব্যাপী অসংখ্য স্কলারগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজনগণ মাশায়েখ কেরামগণ এই পৃথিবীতে বিদায় নিয়েছেন। খুব শীঘ্রই আমরা যাকে আমরা সবসময় স্মরণ করি হুজুর আল্লামা শেখউদ্দিন খালিদ রহমতুল্লাহ এই এপ্রিল মাসের 5 তারিখে মনে হয় এই পৃথিবীতে বিদায় নিয়েছেন। আল্লাহ রফিকে আল্লাহর সান্নিধ্যে তিনি গমন করেছেন। ইতিমধ্যে ওনার জীবনের উপর বেশ কিছু লেখালেখি হয়েছে। ইতিমধ্যে আমি প্রায় 22 পেজ বিশিষ্ট একটা প্রবন্ধ আর্টিকেল লিখেছি। আর্টিকেলের নামটা দিয়েছে অস্তমিত সূর্যের ঝিলিক বরণ্য আলিম ক্ষণজন্ম সুফি সাধক শাহ সুফি সৈয়দ এজাডম শিহাবুদ্দিন খালিদ রহমতুল্লাহ একটি তাত্ত্বিক পর্যালোচনা। এটা একটা এমন আর্টিকেল যেটা জাতীয় পর্যায়ে বিভিন্ন সেমিনার হয় ঢাকা কিংবা বাংলাদেশের বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টগুলো এগুলোর মধ্যে ওনার এই বিষয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক মেধা দিয়ে এমন সম্মান দিয়ে আল্লাহ সুমর্যাদা দান করেছেন। তারপর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইনি যার ভক্ত ছিল সাহাবায়ে কেরামগণের মধ্যে ছিল, যারা যোদ্ধা ছিল, প্রায় যুদ্ধের মধ্যে চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করতেন। ওনাকে জিজ্ঞেস মানে শেখউদ্দিন খালিদ তুমি মানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি যে কোনো যুদ্ধে যাও তুমি কি বিজয় অর্জন করে পেছনে কারণ কি? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমার এটা কোয়ালিটি মনে করো না, আমার ক্যাপাবিলিটি মনে করো না, আমার যোগ্যতা মনে করো না, আমার মধ্যে বিশেষ একটি মানে কি তাবারুক রয়েছে। সে তাবারুক হচ্ছে কি জানো, ইয়ারমুকের মধ্যে যখন তিনি যুদ্ধ করতে যান, যুদ্ধ করতে করতে তাদের সাথে যুদ্ধের এক প্রবল পর্যায়ে মারাত্মক অবস্থায় ওনার মাথার টুপিটা পড়ে যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সব যুদ্ধের সব কর্মকাণ্ড বাদ দিয়ে ওনার টুপি খোঁজা শুরু করলেন। ওনাকে জিজ্ঞেস করতে আপনি কি খুঁজছেন? ইনি বলেন আমি টুপি খুঁজছি। তো পার্শ্ববর্তী বন্ধু যারা ছিল তারা বলে 2 টাকার টুপি বা 1 টাকার টুপি, 1 টাকার দিনার মানে অর্থ হবে এই টুপিটার মূল্য, এটা খোঁজার জন্য এত পাগলামি করতে হয়। কাকে বলছে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে যুদ্ধের মধ্যে জিহাদ যারা ছিলেন কমান্ডার ছিলেন তারা বলছিলেন আমার কারণে নয়, আমার স্ট্র্যাটেজি অফ ব্যাটল যুদ্ধের ময়দানে টেকনিক জানি, এই টেকনিকের কারণে আমার পেছনে আমার জন্য এক মানে বিজয় এসছে। এখানে আকায়ে নামদার তাজদারে মদিনা রসুল আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চুল মোবারক আমার টুপি মোবারক, আল্লাহু আকবার। আমি আল্লাহর প্রিয় রাসূলের সার্বক্ষণিক একটা চুল মোবারক কোথায় রাখতাম? আমার টুপির মধ্যে রাখতাম। আমি চিন্তা করছি আমি খালিদ বিন ওয়ালিদ, সব আমাকে চিফ অফ কমান্ডার বলে। যুদ্ধের মধ্যে স্ট্র্যাটেজি মানে কৌশল, যেটা ব্যাটল স্ট্র্যাটেজি, যুদ্ধের যে কৌশল আমি সবগুলো জানি, আসলে কিছুই জানি না। একমাত্র শুধুমাত্র মিয়ারলি যুদ্ধের মধ্যে আমি যে বিজয়ের কেতন মানে উড্ডয়ন করে আনতে পারি, এটা হচ্ছে আমার কোনো কোয়ালিটি নয়, এটা আল্লাহর প্রিয় রাসূলের চুল মোবারক রয়েছে। আল্লাহু আকবার। আমি প্রশ্নটা কেন তুললাম, আমরা কেন তুললাম? হার গুলে রা রঙ্গে বুয়ে দিগারা ফার্সি ভাষায় বলা হয় এক এক ফুলে এক এক সুগন্ধি। আউলে কামলের দ্বারা দিনের কাজ হয়, সাহাবাই কেরামের দ্বারা কাজ হয়, সাহাবিয়াতের মাধ্যমে কাজ হয়, তাবিনের দ্বারা কাজ হয়, তাবিয়াতের মাধ্যমে কাজ হয়, তাবিনের দ্বারা কাজ হয়, তাদের মাধ্যমে কাজ হয়, অলির মাধ্যমে কাজ হয়, গাউসের মধ্যে কাজ হয়, ও আবদালের মধ্যে কাজ হয়। এইগুলো হচ্ছে আউলে কামের স্টেজ। আল্লামা মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি। আপনারা জানেন, হয়তো ঘটনা শুনছিলেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিক অফ ইসলাম বইয়ের নাম হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিক অফ ইসলাম।
এই মানে ইজিব্রিল থেকে মানে প্রকাশ হয়। ওখানে ঘটনা রয়েছে যে মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই, উনি ইবনুল আরবি, ওনার বাবা ছিল একজন বেদুই, নোম্যাড, যাযাবর, জিপসি ম্যান। দীর্ঘদিন তার কোনো সন্তান সন্ততি হয়নি। না হওয়ার কারণে তিনি গাউসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দরবারে চলে গেলেন। মাহবুব সুবহানি, কুতুব রব্বানি, ফৈজ রহমানি, মিনদিলাশ রহমানি, রহমত ইয়াজদানি, পীর মির আব্দুল কাদের জিলানী, আল গিলানি, আল হাসানি, আচ্ছা আল হাসানি ওয়াল হুসাইনি রহমত দরবারে চলে গেলেন। হুজুরকে বললেন, দীর্ঘদিন কোনো সন্তান সন্ততি হচ্ছে না, হুজুর আপনি কি একটু বেলায়েতে নজর দেবেন না? তো কি হবে, আমার সন্তান তোমার সন্তান হচ্ছে না, আমি কি করব? আমি এ কথা বুঝি না হুজুর, আমি নাসর বান্দা, আমার জন্য আল্লাহর কাছে সন্তানের কি করতে হবে? দোয়া করতে হবে। মাহবুব সুবহান, কুতুব রব্বানি, ফৈজ রহমানি, কিন্দালিশ রহমানি, রহমত ইয়াজদানি, আব্দুল কাদের জিলানী, আল গিলানি, আল হাসানি আল হুসাইনি রহমতুল্লাহ সিজদায় পড়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, এক আল্লাহর বান্দা এসছে আমাকে আমার কাছে সন্তানের দোয়া চাইতে। রব্বুল আলামিন, আমি কোরআন হাদিসের চর্চা করি, দিন ধর্মের চর্চা করি, তাওসুফের চর্চা করি, আল্লাহ এই ব্যক্তি তুমি আশাটা পূরণ করে দাও। গৌসেফাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কি করলেন, মহিউদ্দিন ইবনুল আরবি বাবাকে বলেন, তোমার পিঠটা আমার পিঠের মধ্যে লাগিয়ে বসো, আল্লাহু আকবার, তোমার পিঠটা আমার পিঠের মধ্যে লাগিয়ে দাও। লাগাই দেওয়ার পরে কিছুক্ষণ যা উঠে যাও, যেমন আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করবেন, তবে এই সন্তান যেন। হযরত মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ বাবা বলেন, এই মাইকটা ডিস্টার্ব করে কেন? মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ বাবা বলেন, আমি সন্তান তো রাখবো, তবে আপনার নামে নাম রাখবো, এটা সন্তানের নাম, আল্লাহ যদি আমাকে সন্তান দান করে। আল্লাহর বলেন, ওনাকে সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে ওই সন্তানের নাম রাখেন মহিউদ্দিন ইবনুল আরবি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ইবনু সালেহ জঙ্গি দুস্ত রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিউদ্দিন ইবনুল আরবি পৃথিবীর প্রখ্যাত ইসলামিক স্কলার। আপনার জানেন কি? আমি জানি না। মহিউদ্দিন ইবনুল আরবি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, ওনার মহিউদ্দিন ইবনুল আরবি, তিনি একটি কিতাব লিখেছেন। ওই কিতাবটার নাম দিয়েছেন ফতুহাতে মক্কিয়া। ফতুহাতে মক্কিয়া, ওই ফতুহাতে মক্কিয়ার মধ্যে আউলিয়া কামিলিগণের স্টেজ লেখা হয়েছে, আপনার মানে তবকা লেখা হয়েছে, ওনার যে মানে কি প্রমোশন লেখা হয়েছে। ওখানের অলি, গৌস, কুতুব, আবদাল, আওতাদ, সুলতান, সুলতান আরিফিন, নুকাবা, নুজাবা, কলান্দর, এগুলো সবগুলো আউলিয়া কামিলের নাম। আবদাল কারা? আল্লাহ রাব্বুল আলামিন আবদাল উমাদেরকে বলা হয় যাদের জিকিরের কারণে, যাদের আজকারের কারণে, যাদের ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরে দেন। আল্লাহু আকবার। আবদালরা আল্লাহর কাছে যখন দোয়া করে তখন আসমান থেকে বৃষ্টি পড়তে থাকে। আবদালরা যখন দোয়া করে মাটি ফেটে সেখান থেকে উঠছে, আপনার খাবার উৎপাদন হয়, আমাদের শস্য উৎপাদন হয়, আল্লাহর বিশেষ রহমত প্রেরণ করেন। ওয়া বিহিম ইউরজাকুনা ওয়া বিহিম ইউমতারুনা ওয়া বিহিম ইউজরাউন। আবদাল যারা, আউলিয়া কামিলিন যারা, নুকাবা যারা, নুজাবা যারা, কলন্দর যারা, ওনাদের কারণে আসমান ফেটে আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে, জমিন ফেটে সম্পদের উৎপাদন। আল্লাহু আকবার। এই হচ্ছে আউলিয়া কামিলিন। আমি আমার আলোচনার প্রথমে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও অবশ্যই তোমরা আউলিয়া কামিলিনের কাছে যাবে। আউলিয়া কামিলিনের কাছে গিয়ে তোমাদের প্রভ্রান্ত জীবনযাপন, উদ্ভ্রান্ত জীবনযাপন, মদ্যপ জীবনযাপন, উচ্ছৃঙ্খল জীবনযাপন, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি সব কিছুকে দলিত মথিত করা আউলিয়া কামিলিন কদমের নিচে তুমি তোমাকে কোরবানি করে দেবা, তোমার জন্য মুক্তি নিশ্চিত ইনশাল্লাহ। এইভাবে ইসলামের প্রাথমিক যুগে বুখারী শরীফ ওনার রাওয়ায়াত রয়েছে, হযরত ফুযাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি, ফুযাইল বিন আয়াজ রহমতুল্লাহ জীবনের প্রথম থেকে তিনি ডাকাত ছিলেন। ডাকাতের সর্দার ছিলেন, লিডার দ্য ড্যাকোইট ও রোবার, ডাকাতের সর্দার ছিলেন। বিভিন্ন কাজ তিনি ডাকাতি করার জন্য চলে যেতেন। সাথে যারা ছিল, কিছু বলবেন? তিনি ডাকাতি করতেন, সদস্য মণ্ডলীদেরকে নিয়ে যেতেন ডাকাতি করার জন্য। এক পর্যায়ে একদিন ওনারা ডাকাতি করলেন। ডাকাতি করে নাহাওয়ান নামক একটি জায়গা আছে, ওই জায়গায় তারা কি ছিল,
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ দু চশমে নরগসি নশরব কি মাজাগল বসর খানন দু জুলফে আম্বরি নশরা والليل إذا يغشى صلاة يا رسول الله عليكم محمد رسول پڑھنا خدا خود میرے مجلس بود اندر لام کا خسرو لام کا خسرو محمد شمع محفل بود شب جا ایک من بودم صلاة یا رسول اللہ علیکم মুআজ্জিজ মুহতারাম আলোচনার শেষ পর্যায়ে আমি আর দীর্ঘ আলোচনা করতে চাই না যেটা হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহর কথা বলেছি সহিহ ইবনে বুখারীর মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আল জুফি আল কুফি আল বারদিসবা আল ইয়ামানি রাহমাতুল্লাহ বুখারী শরীফ সংক্ষেপে আমরা বুখারী শরীফ বলি ওই বুখারী শরীফের মধ্যে হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আল্লাহর একজন ওলির কথা বলছি জীবনের প্রথম দিকে ডাকাত ছিলেন তিনি ডাকাতি করতেন বিভিন্ন জায়গায় ডাকাতি কাজ করতেন একদিন নাহাওয়ান এলাকার মধ্যে তিনি ডাকাতি করতে যাবেন তার সাথে কয়েকজন সাথীবর্গ ছিল পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে দুইজন আরাবিয়ান মার্চেন্ডাইজার দুজনের ব্যবসায়ী তিনি ব্যবসা করবেন ব্যবসা করে এলাকায় আসবেন এলাকায় আসার পর তিনি জানতে পারলেন ওই জায়গাটা ডাকাত প্রবণ এলাকা এখানে ডাকাতি হয় তখন তারা চিন্তা করলো আমরা যদি এইভাবে রাস্তাটা পার হতে যাই এখানে ডাকাতে আক্রমণ করতে পারে হয়তো ডাকাতের কারণে আমাদের এই ধন সম্পদ হারিয়ে যাবে আমরা দেখি এখানে কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা সেফ শেল্টার হাউস পাওয়া যায় তারা কতদূর ঘুরতে গিয়ে দেখলো যে দোসালা একটি ঘর গিয়ে দেখে আল্লাহর একজন বান্দা বসে বসে আল্লাহ আল্লাহ তসবি পড়ছে তিনি কে ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ যিনি ডাকাতের সর্দার ছিল তারা গিয়ে বলল আসসালামু আলাইকুম হে আল্লাহর বান্দা আপনাকে আল্লাহর ওলি মনে হয় আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিশাল কোনো পুরস্কার রেখে দিলে আপনি আমাদের এখানে থাকার কেউ নাই আমাদের ধন সম্পদগুলো সংরক্ষণ করার মতো কেউ না আপনার কাছে আমরা সুপর্দ করি আল্লাহু আকবার এই বলার সাথে সাথে তার চেহারা পরিবর্তন হয়ে যেতে লাগলো আমি একজন ডাকাতের সর্দার আর এরা নাকি আমাকে বলছে আমি আল্লাহর ওলি এটা কি কথা হয়তো আল্লাহ রাব্বুল আমার জন্য সুপ্রসন্ন রেখেছে তিনি তাৎক্ষণিক মনে সিদ্ধান্ত নিলেন জীবনে যা করেছি ডাকাতি আর ডাকাতি করব না আজকে সকল ডাকাতি কি করলাম আমি আমার কদমতে দাফন করে দিলাম ইতোমধ্যে গভীর রজনী যখন হলো অন্যান্য ডাকাতটা আসলো মাওয়ারা নাহার থেকে আসছে ইব্রিতন থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে আফগানিস্তানের পাশাপাশি তিকরিত এলাকা থেকে আসছে এরা বলছে হুজুর আজকে আমি অমুক জায়গা ডাকাতি করছি অমুক জায়গা ডাকাতি করছি ডাকাতি যারা করতো ওদের সম্মান দিয়ে তাদের আপনার হক মিটিয়ে দিলেন সর্বশেষ কথা বললো আচ্ছা তোমরা না আমাকে নেতা মানো নেতা যাই বলে তাই মানার যোগ মানে সত্য তো হ্যাঁ তাহলে আমি আজকে একটা কথা বলবো আজকে যতটুকুন ডাকাতি করেছো পরিশ্রম করেছো আমি তোমাদের পরিশ্রম দিয়েছি আমার হাতে রাখে বায়াত গ্রহণ করো আল্লাহর ওয়াস্তে জীবন আর কোনোদিন তুমি ডাকাতি করবে না তোমরা তাৎক্ষণিক তাদের চোখের পানি অনবরত চোখের পানি চলে আসে তারা হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ হাতের মধ্যে হাত দিয়ে ডাকাতটা বলল হুজুর আপনি যেমনটি বলেছেন এমনটি করেছি ডাকাতি করেছি লুটতরাজ করেছি যা ইচ্ছে করছেন কিন্তু আপনি যখন আজকে ডাকাতি নিষেধ করছেন আমরা নাকি আল্লাহর ওলি হয়েছি আমরা সত্যি আল্লাহর ওলি হলাম হুজুর আপনি হাতটা তুলে দেন হাত তুলে দেওয়ার সাথে সাথে এরও হাত তুললো এই হাতের কারণে সবাই ডাকাত না এখানে সবাই আবদাল হয়েছে আল্লাহু আকবার
যেভাবে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহান কুতুব রাব্বানী, ফয়জুর রহমানী, ইনদিল শাহ রহমানী, রহমত ইয়াজদানী, পীর মীর আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনি কি করেছেন? আপনার চুরকে আবদাল বানিয়ে নাহাওয়ান এলাকার কি বানিয়েছেন? আবদাল বানিয়ে হযরত আমাদের খাজা খিজির আলাইহিস সালামের মাধ্যমে প্রেরণ করছেন। আপনার ঘটনাগুলো জানেন। আমি এখান থেকে আরেকটা জিনিস বের করতে চাই। তখন তারা আশ্চর্য হয়ে গেল। তো ডাকাত ছিল একটু সিয়ানা ডাকাত, চালাক ডাকাত। তিনি কি করতেন? জীবনে ডাকাতি করতেন, ডায়েরি মেনটেন করতেন কোথায় কোথায় ডাকাতি করছে। কে? ফুজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, সিয়ারু আলামিন নুবালা, আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ কিতাব থেকে বলছি, হিলিয়াতুল আউলিয়া ফি হায়াতিল আসফিয়া, আমার হুজুর গাবলা জানে, হিলিয়াতুল আউলিয়া ফি হায়াতিল আসফিয়া, ইমাম নুয়াইম ইসফাহানী রাহমাতুল্লাহ কিতাব থেকে বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে বলছি। তখন তারা বলল, আমি যে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ ক্ষমা করে দিল, কিন্তু এটা তো আল্লাহর কাছে মানুষের ধন সম্পদ যে কুক্ষিগত করেছি, ডাকাতি করেছি, মানুষের হক থেকে তো মানুষ যদি ক্ষমা না করে ক্ষমার কোনো সুযোগ নাই। এই শুরু করে ডায়েরি খোলা 2000 আপনার মানে কি এত সালে এত তারিখ এতটা বাজে কোথায় ডাকাতি করছে এটা হিসাব করে মালিকের বাড়িতে চলে গেলেন। কে? হযরত ফুজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। আমি কেন বলছি? 5 মিনিটে মিলে দিচ্ছি আমি কথাটা। তিনি চলে গেলেন, বাবা গত কিছুদিন আগে এই বাড়ি থেকে এই ধরটা উট চুরি করেছি, একটা গরু চুরি করা হয়েছে, এই বাড়িতে একটা মানে কি আপনার মহিষ চুরি করা হয়েছে, বর্তমান বাজার মূল্য কত, আপনার মার্কেট ভ্যালু, বাবা ওটা তো দিতে পারবে না, এটার বিনিময়ে যে টাকাটা হয় এই টাকাটা আপনার কাছে আমি কি পেতে চাই, একটু ক্ষমা পেতে চাই। এইভাবে সবাই থেকে ক্ষমা নিয়েছেন, শুধু আল্লাহর একজন বান্দা তাকে ক্ষমা করে নাই। একজন বান্দা ইনি ক্ষমা না করে, ইনি কে জানেন? ইনি হচ্ছেন ইহুদি সম্প্রদায়ের বড় একজন আলেম। তিনি তাওরাতের মধ্যে পড়েছেন উম্মতে মুহাম্মদী যারা আখির জামানের নবীর উম্মত যারা, তারা যদি সত্যিকার ভাবে একনিষ্ঠ মনে তওবা করে আউলিয়া কামলির দরবারে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যে মানে তওবা কবুল করে, তার কিছু সাইন সিম্বল রেখে যায়। কি সাইন? কিছু নিদর্শনে তারা যাই ধরে তাই স্বর্ণ রূপান্তরিত হয়, যাই ধরে ডায়মন্ড রূপান্তরিত হয়। আপনাদের কথাগুলো বিশ্বাস থাকে? আমার একজন বড় আলেম আছে, ওনার থেকে জিজ্ঞেস করবো কথাগুলো কতটুকু তথ্যবহুল বলছে আমি। হযরত ফুজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইহুদি বলল, সবাই ক্ষমা করছে, আমি ক্ষমা করবো না। ইহুদি বলে তিনি কি একটা ছোট একটা প্যাকেট নিলেন, প্যাকেটের মধ্যে কিছু নুড়ি করা নিলেন, বালির কণা নিলেন, নিয়ে হযরত ফুজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ দরবার হাতে তুলে দিলেন, ওনার হাতে দিলেন, দিয়ে আবার নিয়ে ফেললেন। ইহুদি আলেম দিয়েছে, আবার নিয়েছে, নেওয়ার পর প্যাকেটটা খুলে দেখে এগুলো কি নয়, আপনার বালি রাশি নয়, নুড়ি কণা নয়, এগুলো সবগুলো স্বর্ণের প্লেট। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে মুহূর্তের মধ্যে হযরত ফুজাইল বিন আইয়াজ রাদিয়াল্লাহু তাওবা যে কবুল হয়েছে আল্লাহ প্রমাণ করে দিলেন, আল্লাহ দরবার তার তওবা কবুল হয়েছে, তিনি যাই দেন তাই স্বর্ণ হয়েছে। আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন 1 নম্বর পাস। সেকেন্ড কোশ্চেন, ওনাকে বলা হয়েছে এখানে একটি বড় পাথর আছে না, এই বিশাল এই পাহাড়টাকে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। আচ্ছা আঙ্গুলেটা দিয়ে আমার মাইকেটে তো সরাতে পারবে না, আঙ্গুলের 12টা বেজে যাবে। হযরত ফুজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আর কিছু করলেন না, আল্লাহর তওবা করলে আঙ্গুল লাগানোর সাথে সাথে বিশাল এই বিস্তৃত পাহাড় ভেঙ্গে সুরমান হয়ে ধুলায় দূষিত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এইগুলোকে বলা হয় বেলায়, এইগুলো ইলমে মারিফাত। কটা গেল প্রশ্ন? 2টো। 3 নম্বর হচ্ছে ফুজাইল বিন আইয়াজ, তোমার পায়ের নিচ থেকে কিছু মাটি তুলো। ওনার পায়ের নিচে যে মাটিগুলো ছিল মাটিগুলো তুলে ওই ইহুদি আলেমকে দিলে যে মাটি নয়, এগুলো সবগুলো হচ্ছে আপনার ডায়মন্ড। এই যে আউলিয়া কামেলের দোয়া কবুল হয়, আমাদের দোয়া কবুল হয় কার মাধ্যমে? আউলিয়া কামেলের দরবারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই আউলিয়া কামেলের কারণে যে ভাগ্যের পরিবর্তন হয়, সমৃদ্ধ হয়। আজকের এই ঘটনায় যথেষ্ট ইনশাল্লাহ। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, সংক্ষিপ্ত আলোচনা দিয়ে আপনাদের কাছে দোয়া চাই, এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।